আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কিছুক্ষণের মধ্যে লন্ডনে বহুল প্রতীক্ষিত বৈঠকে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান। দেশ জুড়ে তুমুল আগ্রহ। আটান্ন জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে সারা দেশে সমন্বিত কার্যক্রম গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। ঈদের ছুটি ফুরিয়ে আসায় রাজধানীমুখী মানুষের ঢল। সড়কে যানজট আর ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতে যাত্রীরা। এবং দেশের 22 জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে বলছে আবহাওয়া অফিস। দুঃসহ গরমে অতিষ্ঠ জনজীবন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। লন্ডনে পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই হোটেলে পৌঁছেছেন তারেক রহমান। তার সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এই বৈঠককে ঘিরে সারা দেশের মানুষের মাঝে বিরাজ করছে তুমুল আগ্রহ। সবার দৃষ্টি বৈঠকে কি ফলাফল আসে তার দিকে। অন্তর্বর্তী সরকার প্রধান ও দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতার আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার ও জুলাই সনদ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। এদিকে কয়েকদিন আগে এক মতবিনিময় অনুষ্ঠানে এই বৈঠককে বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে লন্ডনে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐতিহাসিক সেন্ট জেমস প্রাসাদে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। মানুষ, প্রকৃতি এবং পরিবেশের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তোলা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই পুরস্কারে ভূষিত করা হয়। আরও জানাচ্ছেন এস এম আশরাফ। শান্তি, সম্প্রীতিপূর্ণ ও টেকসই বিশ্ব গঠনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে রাজা চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরস্কার গ্রহণের সময় বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকার জন্য রাজাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটি একটি অসাধারণ পুরস্কার। এই স্বীকৃতি শুধু তার নয়, বরং বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা, যারা তাদের স্বপ্নের দেশ গড়তে চায়। পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে বাকিংহাম প্রাসাদে মহামান্য রাজা চার্লস অধ্যাপক ইউনূসকে একান্ত ব্যক্তিগত বৈঠকে স্বাগত জানান। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই বৈঠকে পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এর আগে লন্ডনের একটি হোটেলে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অব স্টেট ক্যাথরিন ওয়েস্টের সাথেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এস এম আশরাফ, এটিএন বাংলা। দেশের 58 জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু সংক্রমণ। দ্রুত ব্যবস্থা না নিলে ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই সমন্বিত উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের তাগিদ কীট তত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশারের। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন বলেন, শুধুমাত্র মেডিকেল কলেজ হাসপাতালের উপর নির্ভর না করে তৃণমূলের স্বাস্থ্য কেন্দ্রগুলোকেও ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা উপযোগী করে তুলতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। একদিকে করোনা, অন্যদিকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে আশঙ্কাজনক হারে। এ অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, এখনই সতর্ক না হলে পরিণতি হবে ভয়াবহ। যদি একটা মেডিকেল কলেজ হাসপাতাল থাকে, অন্তত 5টা মাধ্যমিক হাসপাতাল থাকা দরকার পর্যবেক্ষণের জন্য, এবং 50 থেকে 100টা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র দরকার, যেখানে মানুষ অসুস্থ হলেই ডেঙ্গুর স্যাম্পল দেবে। এইভাবে যদি আমরা স্তরভিত্তিক বিকেন্দ্রীকৃত স্বাস্থ্য ব্যবস্থা না করি, আমাদের অনেক ডাক্তার, অনেক ঔষধ, অনেক অক্সিজেন, অনেক স্যালাইন, এটা দিয়েও কিন্তু আমরা মৃত্যু ঠেকাতে পারছি না। তিনি বলেন, জমা পানি অপসারণ না হলে শুধু ওষুধ ছিটিয়ে এডিস মশা মারা সম্ভব নয়। ডেঙ্গু এখন আর সিটি কর্পোরেশন এলাকায় সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে মফস্বলেও। বিভাগ হিসাবে বরিশালের অবস্থা ভয়াবহ, জেলা হিসাবে বরগুনার অবস্থা আরও ভয়াবহ। এই অবস্থায় কীটতত্ত্ববিদরা বলছেন,
বরগুনা কোস্টাল এরিয়া হওয়ার কারণে, পানি লবণাক্ত হওয়ার কারণে মানুষ, সাধারণ জনগণ বিভিন্ন জায়গাতে তারা বৃষ্টির পানি জমিয়ে রাখে, বিশেষ করে মটকা, বালতি, ড্রাম। তবে একটু ফাঁকাও যদি থাকে তাহলে ওই বৃষ্টির পানিতে এডিস মশা ঢুকে সেখানে ডিম পারবে এবং সেখান থেকে লার্ভা হয়ে সেই বাড়িতে ডেঙ্গুর সংক্রমণ ঘটানোর একটা সম্ভাবনা আছে। বাংলাদেশের প্রায় অর্ধেক রোগী এখন বরগুনাতে, এবং ইতিমধ্যে দুজন মানুষ দুর্ভাগ্যজনকভাবে মারাও গিয়েছে বরগুনাতে। যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারের মধ্যে ফগিং করে, লার্ভিসাইডিং করে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো মশা বেঁচে না থাকে। সিটি কর্পোরেশনের মশা মারার আধুনিক যন্ত্রপাতি থাকলেও ইউনিয়ন পরিষদ, পৌর এলাকায় তা নেই। এই অবস্থায় সারা দেশের ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম ঢেলে সাজানোর পরামর্শ তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। প্রিয়জন, প্রিয় গ্রাম আর ঈদ উৎসবের রং পেছনে ফেলে ঢাকা ফিরছে মানুষ। কমলাপুর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। তবে সড়কে যানজট আর ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তির যাত্রায় খুশি তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। আনন্দময় ঈদ উদযাপনের স্মৃতিকে সঙ্গে নিয়ে ব্যস্ত নগরে ফিরছেন কর্মজীবী মানুষ। ছুটি ফুরিয়ে আসায় ট্রেন, বাসে ফিরতি যাত্রায় মানুষের ঢল। যাত্রীরা জানান সড়কের যানজট নেই, ট্রেনও চলাচল করছে সময় মেনেই। আমাদের বন্ধুরা ভালো ছিল 10 দিন, তো দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে আমরা ঈদটা কাটালাম ভালোভাবে। ঈদ খুবই ভালো কেটেছে, অনেক দিনের ছুটি পেয়েছি। তবে আসার সময় একটু কষ্টকর অনুভূতি ছিল। ট্রেনে আজকে অনেক গরম ছিল, তারপরেও আমরা যেহেতু ঈদ করতে গিয়েছি, মজা করে ঢাকা আসতে পারছি, এটাই আমাদের কাছে অনেক ভালো লেগেছে। কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত ট্রেন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে তারপরও সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। পাশাপাশি করোনা সতর্কতায় প্রচার অব্যাহত রয়েছে বলেও জানান তারা। প্রায় প্রতিটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা আছে। আমরা চেষ্টা করছি যে আমাদের যাত্রীরা যাতে সহজে আসা যাওয়া করতে পারে নিরাপদভাবে, এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত রাজধানী ফিরছে তার চিরচেনা রূপে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চগুলোতে এখন উপচে পড়া ভিড়। ঈদের ছুটি শেষে অতিরিক্ত যাত্রী নিয়ে গতরাতে বরিশাল থেকে 11টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভেতরে জায়গা না পেয়ে অনেক যাত্রী লঞ্চের সামনের অংশ, বারান্দা ও ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। অতিরিক্ত যাত্রী বহন করলেও তা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। দেশের 22 জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ, যা আরো অন্তত 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর টানা বৃষ্টিতে কমে আসবে গরম। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। গত 4 দিন ধরে রংপুর, রাজশাহী বিভাগ সহ দেশের 22 জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে দুঃসহ হয়ে উঠেছে জনজীবন। এই তাপপ্রবাহ আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। রাজধানীর আগারগাঁয়ের আবহাওয়া অধিদপ্তরে সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম এই পূর্বাভাস দেন। 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা অব্যাহত রয়েছে। একে আমরা মৃদু ধরনের তাপপ্রবাহ বলি। তিনি বলেন, আগামী 16 থেকে 22 জুন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বাড়বে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি। এতে কমবে গরম। এই যে টানা বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা সহনশীল পর্যায়ে আসবে। আবার এই বৃষ্টিপাত কেটে গেলে সূর্যের উজ্জ্বল কিরণকাল আবার বৃদ্ধি পাবে, জলীয়বাষ্পের আধিক্য থাকবে, বাতাসের গতিবেগ যদি কমে যায় তাহলে এই মৃদু ধরনের তাপপ্রবাহ এই মনসুন পিরিয়ডেও সংঘটিত হতে পারে। তবে বৃষ্টির শেষে আবারও তীব্র গরমের আশঙ্কার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটিতে মাংসের চাহিদা না থাকলেও বাজারে কদর বেড়েছে, মাছের বেড়েছে দামও। সাগরে মাছ ধরা শুরু হলো, এখনো চড়া ইলিশের বাজার। তবে সহনীয় রয়েছে সবজির বাজার। ছুটির প্রভাবে বাজারে পণ্য সরবরাহের পাশাপাশি ক্রেতা উপস্থিতিও বেশ কম। আগামী সপ্তাহ থেকে বেচাকেনা বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। শারফুল আলমের রিপোর্ট। কোরবানির ঈদের ছুটির কারণে ফাঁকা রাজধানী ঢাকা। তার প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কম, নেই চিরচেনা ব্যস্ততাও, জমেনি কেনাবেচাও। সরবরাহ কম থাকলেও বাজারে
পণ্যের কোনো কমতি নেই। ঢেঁড়স, পেঁপে, চিচিঙ্গা, পটল, শসা, বেগুন, লেবু বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকা কেজি দরে। পটলের কেজি 30 টাকা, ধুন্দুলের কেজি 40 টাকা, সয়ার কেজি 70 টাকা। লেবু কিনলাম ডজন 30 টাকা, তারপরে কাঁচা কলা কিনলাম 20 টাকা হালি। এখনো পর্যন্ত বাজারও ভালো করে জমে নাই, তো সব মিলাই আর একটু কম হইলে সবজির বাজারটা সহনীয় মনে হইতো আর কি। সবজির সাথে চাই পছন্দের মাছ। কোরবানির পর মাংসের দোকানে ভিড় নেই, ক্রেতারা ছুটছেন মাছের দোকানে, তবে সেখানেও নেই স্বস্তি। মাছ ধরা শুরু হইলে কি হইব, মাছের আমদানি খুবই কম চাঁদপুরে। 1 কেজি 200-300 গ্রাম যেইগুলা, এগুলা বিক্রি করতেছে আমরা 2600 টাকা কেজি। মানুষজন তো সবাই গ্রাম থেকে ফিরেনি, এখন বাজার তো একটু এলোমেলো আছে, অস্থির আছে। আজকে তো একটু বেশি, মাছ সাপ্লাইও কম, কম্পারেটিভলি একটু বেশি। আমি রুই মাছ, কাতলা মাছে এভারেজ 50 টাকা 100 টাকা বেশি আমি পাচ্ছি আর কি। মাছের দাম বাড়লেও কেজিতে 50 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার মুরগির দাম। আগামী সপ্তাহ থেকে বাজার আবারও জমজমাট হয়ে উঠবে, এমনটা আশা করছেন ব্যবসায়ীরা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। বান্দরবানের মাতামুহুরী নদী থেকে 2 পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখনও একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বাজারপাড়ায় মাতামুহুরী নদী থেকে এই পর্যটকের মরদেহটি উদ্ধার করা হয়। তার নাম শেখ জুবাইরুল ইসলাম। আর সকালে পাহাড়ি ঝিরি থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ অপর পর্যটকের নাম মোহাম্মদ হাসান। এখনও তার কোনো খোঁজ মেলেনি। তাকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ঢাকা থেকে 33 জনের পর্যটকের একটি গ্রুপ বান্দরবানের আলীকদম হয়ে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিস্টং সামিটে যান। যাওয়ার পথে রাতে প্রবল বর্ষণের সময় আলীকদমের তৈলখার পার হতে গিয়ে পানিতে ভেসে যান এই 3 পর্যটক। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মৌসুমের শুরুতেই সমুদ্রগামী জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। টানা 58 দিনে নিষেধাজ্ঞা শেষে মাছের দেখা মেলায় খুশি জেলে ও ব্যবসায়ীরা। দেশের বৃহৎ সামুদ্রিক মাছের মোকাম পটুয়াখালীর আলিপুর মহিপুরে আড়তগুলোতে বেড়েছে ব্যস্ততা। আড়ত মালিকরা জানান, উপকূলের কাছাকাছি থেকে মাছ শিকারী জেলেরা মাছ নিয়ে তীরে ফিরলেও গভীরের সমুদ্রগামী জেলেরা এখনো ফেরেনি। এসব ট্রলার মোকামে ফিরলে মাছের সরবরাহ বেড়ে দামও কমবে বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা। এবারে খেলার খবর। বাংলাদেশের ওয়ানডে দলকে সেরা অবস্থানে নিয়ে যেতে চান মেহেদী হাসান মিরাজ। 1 বছরের জন্য অধিনায়ক হওয়ার পর প্রথম সম্মেলনে টাইগার অলরাউন্ডার জানান, সাবেক অধিনায়কের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। রিপোর্ট করছেন SM আশরাফ। 2016-তে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে অধিনায়কত্ব করলেও জাতীয় দলের হয়ে মিরাজ প্রথম এই দায়িত্ব পালন করেন গত বছর নভেম্বরে। শান্তর চোট পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে শারজায় একটি ওয়ানডেতে অধিনায়কত্ব করেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজে 2টি টেস্ট ও 3 ওয়ানডেতেও অধিনায়ক ছিলেন। তবে এবার তার দায়িত্বটা 1 বছরের জন্য। লং টাইমের জন্য পেলে একটু ভালো হয়, টিমকে বুস্ট আপ করা যায়, কিভাবে করলে ভালো হবে। সো যেহেতু 1 বছরের জন্য পেয়েছি, আমি চেষ্টা করব যে টিমটাকে সুন্দর একটা জায়গায় দাঁড় করানোর জন্য। এ সময় তিনি বলেন, অধিনায়ক হিসেবে তার মূল লক্ষ্য থাকবে দলকে জেতানো, নিজের ব্যক্তিগত পারফরম্যান্স মুখ্য নয়। আমার কাছে এটা ম্যাটার করে না যে আমি ব্যাটিং পেলাম কি করলাম, বাট আমার কাছে যে জিনিসটা ম্যাটার করে যে দিন শেষে টিম রেজাল্ট করানোটা। ওইভাবেই প্ল্যানিং করব, চেষ্টা করব যে আমার ব্যাটিং নিয়ে আমি চিন্তিত না। শ্রীলঙ্কার বিপক্ষে জুলাইয়ে ওয়ানডে সিরিজ দিয়ে অভিযান শুরু করছেন মিরাজ। প্রথম মিশনেই সিরিজ জেতার মিশন এই অলরাউন্ডারের। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। লন্ডনে বৈঠকে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান। দেশ জুড়ে তুমুল আগ্রহ। আটান্ন জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে সারা দেশে সমন্বিত কার্যক্রম গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। ঈদের ছুটি ফুরিয়ে আসায় রাজধানীমুখী মানুষের ঢল। সড়কে যানজট আর ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতে যাত্রীরা।
এবং দেশের 22 জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে বলছে আবহাওয়া অফিস। দুঃসহ গরমে অতিষ্ঠ জনজীবন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।